রাজশাহী মেডিকেলে এবছরের আগস্ট পর্যন্ত 464টি অপমৃত্যুর মধ্যে আত্মহত্যা করেছেন 319 জন। এর বড় কারণ পারিবারিক ও দাম্পত্য কলহ থেকে শুরু করে প্রেমে ব্যর্থতা ও বাবা মার উপর অভিমান। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণতায় চিকিৎসকের পরামর্শ নিয়ে মৃত্যুহার কমানো সম্ভব। জীবন সুন্দর, তারপরও নানা ঘাত প্রতিঘাতে বিষাদে ছেয়ে যায় মন। হার মেনে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। গত ৮ মাসে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তে পাওয়া গেছে এমন 319 জন। তবে যারা বেঁচে ফিরেছেন সেই পথ থেকে, তারা বলছেন মৃত্যু কোনো সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়া, এটা তখন তো মনে পড়ে আহারে কি বোকা ছিলাম যে আমি এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। তো এটাই বলবো, নিজেকে ভালোবাসা। এটা মনে হয় সম্ভবত আমি যেটা করেছি আর কি, এটা একটা টেনশনের জন্য করেছি। তো মানুষের টেনশনের জন্য এটা বেশি কিছু। চিকিৎসাধীন এমন ব্যক্তিদের ওপর সম্প্রতি হয়েছে গবেষণা। এতে দেখা যাচ্ছে দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা ও বাবা মায়ের ওপর অভিমান থেকেই বেশিরভাগ আত্মহত্যা চেষ্টা। এছাড়াও আছে আর্থিক সংকট ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা। আর এর 70 ভাগেরই বয়স 18 থেকে 39 বছর, 10 থেকে 17 বছরের মধ্যে 20 ভাগ। মনোসামাজিক বাধা, যে বাধার কারণে মানুষ চিন্তা করে যে মানসিক বিভাগে এলে আমার হয়তো সামাজিক অবস্থানটা হেয় হতে পারে, কিংবা আমাকে লোকে পাগল বলতে পারে। বিভিন্ন কারণে তারা আসতে চায় না। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির মাত্র 4 ভাগ আসেন চিকিৎসকের কাছে। সময় মতো চিকিৎসা পেলে কমিয়ে আনা সম্ভব আত্মহত্যার ঘটনা। অনেক সময় একটা ওয়ার্নিং সাইন দিয়ে যায়, হয়তো বা ফ্যামিলি মেম্বারদের কাউকে বলে যে আমার ভালো লাগছে না, আমার মরে যেতে ইচ্ছে করতেছে। সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে তার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে ডাক্তারের দ্রুত শরণাপন্ন হওয়া। রাজশাহী নগরীতে আত্মহত্যার ঘটনায় গত 8 মাসে অপমৃত্যুর মামলা হয়েছে 106টি। সবচেয়ে বেশি মামলা বোয়ালিয়ায় 22টি ও রাজপাড়া থানায় 18টি। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।